গল টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশকে লিডিং পজিশনে রাখার পেছনে বড় ভূমিকা দিতে হবে নাঈম হাসানকে, যিনি 5 উইকেট পেয়েছেন। এই গলে প্রথম কোনো বাংলাদেশি বোলার যিনি 5 উইকেট পেয়েছেন যে কোনো ফরম্যাটের যদি বিচার করি, সেক্ষেত্রে এই নাঈম হাসানই 5 উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। নাঈমকে নিয়ে বলতে হয়, আজকের যে উইকেটটা কিংবা গতকালকেও যে উইকেটের ধরন ছিল, সেখানে কিন্তু খুব বেশি বাড়তি সুবিধা কিন্তু তখনও স্পিনাররা পাচ্ছিল না। সেই জায়গায় নাঈম কিন্তু তার যে বোলিং নৈপুণ্য, তিনি যে আসলে দলে যোগ্যতার প্রমাণ রেখে এসেছেন সেটার কিন্তু প্রমাণ দিয়েছেন। যদিও 121 রান খরচ করেছেন 5 উইকেট পেতে। যে 5টি উইকেট নিয়েছেন, সেই 5টি উইকেটের মধ্যে বলতেই হয় দিনেশ চান্ডিমাল, যিনি কিনা থিতু হয়ে গিয়েছিলেন, নিশানকার সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন, 50 পেয়েছিলেন, তাকে ফিরিয়েছেন। গতকালকে বড় একটা পার্টনারশিপ ব্রেক করেছেন। পরবর্তীতে যদি দেখি যে ধনঞ্জয় ডিসিলভা, তিনিও থিতু হয়ে উঠছিলেন মাঠে, সেই জায়গায় তাকে ফিরিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি কুশাল মেন্ডিসের উইকেটটাও তিনি নিয়েছেন। তবে আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল, কামিন্দু মেন্ডিস, যিনি সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন, তা এই ব্যাটসম্যান বরাবরই বাংলাদেশকে ভুগিয়েছে, তাকে ফিরিয়েছেন 87 রানে। কামিন্দু মেন্ডিসের উইকেট পতনের পর কিন্তু আসলে বলা যায় যে বাংলাদেশ দল অনেকটা লাগাম টেনে ধরতে পেরেছিল এই ম্যাচের। সেই জায়গা থেকে অবশ্যই বলতে হয় যে নাঈম হাসানকে যেই সুযোগটা টিম ম্যানেজমেন্ট দিয়েছে, সেটা তিনি ভালোভাবেই কাজে লাগিয়েছেন। মিরাজ যেহেতু অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল, যে কারণে তিনি আসলে রিপ্লেসমেন্ট হিসেবে দলে যুক্ত হয়েছেন, একাদশে যুক্ত হয়েছেন এবং একাদশে যুক্ত হয়ে কিন্তু ত্রাতা হয়ে উঠেছেন বাংলাদেশের বোলিং কন্টিনজেন্টে। সেই সাথে বলতে হয় যে এখন পর্যন্ত নাঈম হাসান 2018 সালে অভিষেক হয়ে টেস্টে 12টি ম্যাচ খেলেছেন এবং 12 ম্যাচে আজকের যে 5 উইকেট, সেই 5 উইকেট সহ 44টি উইকেট রয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি উইকেট পেয়েছেন। নাঈম হাসানকে নিয়ে সামনে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করতেই পারে, কারণ তার যে হাইট রয়েছে, সেই হাইটের কারণে কিন্তু বাড়তি একটা সুবিধা পেয়ে থাকেন তিনি বল করার ক্ষেত্রে। এমন পারফরমেন্সের পরেও নাঈম হাসান একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে, কারণ কলম্বোতে হবে দ্বিতীয় টেস্ট এবং সেখানে বলা যায় যে মেহেদী হাসান মিরাজ সুস্থ হয়ে ফিরেছেন, দলের সঙ্গে 2 দিন ধরে মাঠে আসছেন। তাকে আসলে দল যদি শেষ পর্যন্ত দলে নেয়, সেক্ষেত্রে হয়তো বা নাঈমের কপাল পুড়তে পারে। বলতে হয় যে নাঈম হাসান আসলে যেভাবে আসলে তিনি প্রমাণ রাখছেন, দলে যতক্ষণ সুযোগ পাচ্ছেন, টিম ম্যানেজমেন্টের উচিত হবে তাকে আসলে অ্যাজ এ বোলার কীভাবে দলে সুযোগ দেওয়া যায় এবং তিনি যে ইম্প্যাক্টটা ফেলছেন, সেটা কিন্তু দলের জন্য অনেক বেশি পজিটিভ হচ্ছে। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।